নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিন্সের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো পাকা আমের লাড্ডু। পাকা আম দিয়ে লাড্ডু তৈরি করলে কতটা সুন্দর আর টেস্টি হতে পারে সেটা এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেলটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। পাকা আমের লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে দুটো পাকা আম খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে রেখেছি। যে কোনো পাকা আম দিয়েই এই লাড্ডু বানানো যায়। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে সমস্ত আমের টুকরোগুলো ঢেলে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমের স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, দেখুন কি সুন্দর পেস্টটা তৈরি হয়েছে। এবারে এই পেস্টটা একটা সাইডে রেখে দেবো। অন্যদিকে গ্যাসে একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি গরম করে দিয়ে দিলাম 1/4 কাপ নারকেল কোড়া। এবার নারকেলটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। নারকেলের ভেজা ভাবটা টেনে গেলেই আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা আমি আগেই জাল দিয়ে রেখেছিলাম। এবার দুধ দিয়ে একটু নেড়ে দিয়ে দেব 1/4 কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কি হবে, দুধটা ঘন হয়ে যাবে, আবার লাড্ডুটা খেতেও খুবই ভালো হবে। গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো রকম দলাভাব না থাকে। এবার ভালো করে মেশানো হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। এবার চিনি ভালো করে মিশিয়ে নিয়ে আমি দুধ ফুটতে দেব। দুধ ভালো মতন ফুটে উঠেছে। এই অবস্থায় দিয়ে দিলাম 1/2 চা চামচ এলাচের গুঁড়ো। এবার এলাচের গুঁড়োটা দুধের সাথে ভালো করে মিশিয়ে দেব। এবার আমি আমের পাল্পটা দিয়ে দেব। এবার আমের পাল্পটা যখন দেব তখন কিন্তু খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। এবারে আমের পাল্প দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। আর অনবরত নাড়তে হবে যাতে কোনো রকম ভাবে মিশ্রণটা প্যানে আটকে না যায়। এইভাবে নাড়তে নাড়তে মিশ্রণটা আমি ঘন করে নেব। দেখুন মিশ্রণটা আমার বেশ একটা মন্ড মতন তৈরি হয়ে গেছে, প্যান থেকেও আলগা হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেম অফ করে মিশ্রণটা ঠান্ডা হতে দেব। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এবারে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এইরকম মিশ্রণটা থেকে একটু দলা নিয়ে হাতে গোল করে লাড্ডুর শেপ দিয়ে দেব। এবার লাড্ডুর শেপ দিয়ে আমি শুকনো নারকেলে গড়িয়ে নেব। আমি আরো 2-3টে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে মিশ্রণটা থেকে একটু দলা নিয়ে হাতে গোল করে লাড্ডুর শেপ দিয়ে আমি শুকনো নারকেলে গড়িয়ে নিচ্ছি। প্রায় সবগুলো আমের লাড্ডু আমার তৈরি হয়ে গেছে। আমার আজকের রেসিপি টেস্টি এইরকম আমের লাড্ডু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর সত্যি কিন্তু এই আমের লাড্ডু খেতে খুবই অসাধারণ হয়। সামনেই জন্মাষ্টমী, এইরকম আমের লাড্ডু বানিয়ে গোপালকে ভোগ হিসাবেও নিবেদন করতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।